আপনার জীবনে সুদ থেকে বের হতে পারছেন না, নিজেকে প্রশ্ন করুন, কেন আপনি এত ইনকাম করার পর, দিনের পর দিন, রাতের পর রাত ইনকাম করার পরেও সুদ থেকে বের হয়ে আসতে পারছেন না? এর কারণ আপনার সমাজে ইসলামিক অর্থনীতি কায়েম নেই। নাকি কায়েম আছে? কায়েম আছে। এদেশে অনেক মানুষ পাওয়া যাবে 12 বছর 13 বছর ধরে অটোরিকশা চালায়, রিক্সা চালায়, বিভিন্নভাবে কাজ করে, রাজমিস্ত্রির কাজ করে, রং মিস্ত্রির কাজ করে, করে না? করে তো। কিন্তু সুদের গণ্ডি থেকে বের হতে পেরেছে? সুদের যে শিকল রয়েছে এখান থেকে বের হতে পেরেছে? ভাই, একটা দেশের কথা কেন বলছি, একজন মানুষের কথা কেন বলছি, পুরো দেশকেও বের করা সম্ভব নয়। সম্ভব কি? পুরো দেশকে সুদ ভিত্তিক অর্থনীতি থেকে বের করা সম্ভব? সম্ভব নয়। উদাহরণ দেই একটু। এইখানে অনেক ভাই রয়েছে যারা ব্যাংকে চাকরি করেন, করে না? ব্যাংকে চাকরি করি না? মনে করেন যে ব্যাংকে চাকরি করি, আমার হাতে একটা 10 টাকা নোট আমি আপনাকে দেখাচ্ছি। একটু উদাহরণ দেই, অর্থনীতি সম্পর্কে আমাদের বিন্দুমাত্র ধারণা নাই, বিধায় আমরা বলি যে একদিন দেশকে সুদ মুক্তভাবে গঠন করা সম্ভব। এই টাকাটা আমার হাতে দেখছেন, টাকাটা কে প্রিন্ট করেছে? বাংলাদেশ ব্যাংক প্রিন্ট করেছে। এই টাকাটা বাংলাদেশ ব্যাংক ছাড়া অন্য কেউ প্রিন্ট করার ক্ষমতা আছে? কেউ প্রিন্ট করতে পারবে? পারবে না। বাংলাদেশ ব্যাংক আপনাকে টাকা প্রিন্ট করে এই টাকা হয় সরকারকে ঋণ দিছে, নয়তো কোনো ব্যাংককে ঋণ দিছে, তাই না? ঋণ দেওয়ার সময় ঋণ দিছে 2000 কোটি টাকা। কয় কোটি টাকা? 2000 কোটি টাকা। এবার বাংলাদেশ ব্যাংক 2000 কোটি টাকা ঋণ দেওয়ার পর বলছে, ঋণ তো দিলাম 2000 কোটি টাকা, কিন্তু টাকা দেওয়ার সময় দিতে হবে 2100 কোটি টাকা। কয়শো কোটি টাকা সুদ? সুদ কয়শো কোটি টাকা? 100 কোটি টাকা সুদ। টাকা তো যার কাছে নিছি তারই 20,000 কোটি টাকা, তারই 20,000 কোটি টাকা না? আমি যদি তাকে 21,000 কোটি টাকা দিতে চাই, 100 কোটি টাকা বেশি সুদ দিতে চাই, তাহলে তাকে বা 2100 কোটি টাকা তাকে যদি সুদ দিতে চাই, তাহলে আর 100 কোটি টাকা কোথায় পাবো? কোথায় পাবো? সে ছাড়া আর কারো প্রিন্ট করার উপায় আছে? বুঝেন আমার কথা? বুঝেন নাই এখন? আবার বুঝাই বলি। টাকা বাংলাদেশ ব্যাংক প্রিন্ট করেছে। কত কোটি টাকা প্রিন্ট করেছে? 20,000 কোটি টাকা। ঋণ দিয়েছে সরকারকে, নয়তো ব্যাংকে। হয় সরকারকে ঋণ দিছে, নয়তো অন্য কোনো বেসরকারি ব্যাংকে ঋণ দেওয়া হয়েছে, হয়তো অথবা আধা সরকারি কোনো ব্যাংককে ঋণ দিয়েছে। এটা তো কারো না কারো ঋণের মাধ্যমেই আমার হাতে এসেছে, নাকি এটা আমি আপনি বাড়িতে বসে বানাই? আমরা তো বাড়িতে বসে বানাই না, কারো না কারো মাধ্যমে, ঋণের মাধ্যমে এসেছে। এখন আমি যদি তার 20,000 কোটি টাকা ঋণ পরিশোধ করি, তাহলে আর 100 কোটি টাকা কোথায় পাবো? টাকা তো সবই তার। আর 100 কোটি টাকা প্রিন্ট করার আমার উপায় আছে? উপায় আছে? তার মানে এই সুদভিত্তিক অর্থনীতির কারণে এই জাতি কখনোই ঋণ থেকে মুক্তি পাবে না। ঋণ থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই। কার মতো ঘটনা জানেন? কারাগারেই জন্ম, কারাগারেই বেড়ে ওঠা, কারাগারেই তার মৃত্যু। বলেন, কারাগার থেকে বের হওয়ার তার উপায় আছে? উপায় নাই। এরকম আমাদের অর্থনীতির জন্মই হয়েছে সুদের ওপর, এটার মৃত্যুও হবে সুদের ওপর। এখান থেকে বের হওয়ার উপায় নাই। তবে উপায় আছে একটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্থনীতি আবার সমাজের মধ্যে কায়েম করা।